হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে কিছু বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রেম আর বিবাহিত জীবন এক হয় না। বিয়ের পরে সেই পরিবর্তন হয়ে গেছে। এই যে কমন কথা, কিছু কমন বিষয়, সেটাই আপনাদের সাথে আজকে একটু ভাবলাম শেয়ার করি। আমাকে অনেকেই বলে আমাকে নাকি আমার হাজব্যান্ডের সাথে কোনোভাবেই মানায় না। এখন একটু বলি, দেখেন আমার হাজব্যান্ডের সাথে আর মানায় আর না মানায় কী করব। অলমোস্ট ৯ বছর শেষ আমি তার সাথে সংসার করতেছি। এখন আর আসলে মানানো না মানানো এগুলো নিয়ে চিন্তাও করি না। তো যারা এই টাইপের কমেন্ট করেন তাদেরকে আর কি বললাম, সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, প্রেম আর বিবাহিত জীবন কখনো এক হতে পারে না। এটা হচ্ছে সত্যি কথা। ৫ বছর প্রেম করে তৃপ্তি সহকারে বিবাহ করে নিজের সাকসেস মনে করে এমন বহু লোক আছে ৫ মাস পরে ৫ মাস পার হতে না হতে ডিভোর্স হাতে নিয়ে বসে থাকতে দেখেছি। বিয়ের আগে যত ভালোবাসা থাকে তত শতভাগ ভেঙে যেতে দেখেছি এবং শুনেছি। এই যে বললাম, প্রেম আর বিবাহিত জীবন এক হয় না আর এক হতে পারে না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করা কোনো সাকসেস না। তাকে পেয়ে গেছি মানে আমার ভালোবাসা ধন্য হয়ে গেল, জীবন পরিপূর্ণ হয়ে গেল, এরকমটা ভাবা বোকামি। আসল জীবনটা শুরু হয়তো বিয়ের পরে থেকে। আর হ্যাঁ, বিয়ের পরের জীবন একসাথে থাকা বা মৃত্যু অবধি একসাথে থাকার নাম হলো ভালোবাসা বা সাকসেস। সারাদিন ফোন দিয়ে কথা বলা, মেসেজ করা, গিফট দেওয়া, এটা একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। বিয়ের পরে দায়িত্বটা নিয়ে সব কিছু সুন্দর করে সামলিয়ে নেওয়া মোটেই সহজ কাজ না। বিয়ের পর যখন আমাদের আবেগ কমে যায়, বাস্তব জীবনে ফিরে আসি, সৌন্দর্য হারায়, শারীরিক চাহিদা যখন কমে আসে, শত দায়িত্ব যখন গাড়ের মধ্যে চেপে বসে, তখন সম্পর্ককে বোঝা মনে করে পালিয়ে না গিয়ে এগিয়ে যাবার নাম হচ্ছে ভালোবাসা। জীবনসঙ্গী হিসাবে তাকে তুমি রেখেছ, তাকে ভালোবাসো, তাকে সম্মান করো, তাকে শ্রদ্ধা করো, দুজন দুজনের হাত ধরে মৃত্যু অবধি যাও, এটার নাম হচ্ছে ভালোবাসা। এখন আরেকটা কথা, বিয়ের পরে সে পরিবর্তন হয়ে গেছে। বিয়ের আগে আমাকে সে কত না ভালোবাসতো, আমার হাত ধরে সারাদিন পার করে দিত, বলতো তোমার হাত ধরে শেষ জীবন পর্যন্ত থাকতে চাই। আমাকে না একটা ফোন দিলে ১০০০টা ফোন দিত। এখন আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেয় না, আমার সাথে কোনো কথা বলে না, ওইরকম আগের মতো আর ভালোবাসে না। অনেক পরিবর্তন হয়ে গেছে। আমিও এত রাতে বসে বসে কান্না করি, আমার দিকে একটু ফিরেও তাকায় না। হ্যাঁ, আপনি খালি ওনাকে দোষ দিচ্ছেন, আপনিও তো পরিবর্তন হয়ে গেছে। আপনি কি বিয়ের আগে যেমন ছিলেন এখন এরকম আছেন? আপনারও তো চেহারা চেঞ্জ হয়ে গেছে, শরীর চেঞ্জ হয়ে গেছে। আপনিও তো আপনার হাজব্যান্ডের সাথে আগের মতো করে ব্যবহার করেন না। আপনি নিজে একটু ঠিক হন, আপনার হাজব্যান্ডের সাথে কোথাও গেলে একটু পরিপাটি হয়ে যান। আগে তো বিয়ের আগে যখন দেখা করতে চাইতেন, নিজের কাছে ড্রেস না থাকলে অন্য মানুষের কাছ থেকে ড্রেস নিয়ে হলেও পরিপাটি হয়ে সুন্দর করে হাজব্যান্ডের কাছে উপস্থাপনা করতেন। এখন আবার শুরু করেন না সেই দিনটা, দেখবেন সবই ঠিক হয়ে গেছে। এখন কিছু চরিত্রবান ছেলে আছে যাদের কথা কি বলবো, তাদের চরিত্র তো ফুলের মতো সুন্দর। তাদের হচ্ছে বংশগতই সমস্যা, তাদের চরিত্র। এদেরকে আপনি যতই সুন্দর হয়ে থাকেন, এরা কখনই ঠিক হবে না। এখন এগুলা চিন্তা করলে তো হবে না। এজন্য বয়স শেষ অবধি পর্যন্ত নিজে সুন্দর করে পরিপাটি হয়ে থাকবেন, তখন আরেকজনের উপর কমপ্লেন করলে এই বিষয়টা কাজে লাগবে। নিজে যদি পরিপাটি হয়ে সুন্দর করে দিন না কাটা, আরেকজনের উপর কমপ্লেন করলে কি এটা কাজে আসবে বলেন? এখন অনেকেই বলেন, না আগের মতো আর কোনো কিছুই নাই। আসলে এগুলো হাজার হাজার কথা, হাজার হাজার গল্প বান্ধবীর কাছ থেকে শুনি। সত্যিই খুব খারাপ লাগে। বাস্তব জীবনটা আসলে অনেক কঠিন। আমাদের বিবাহিত জীবনের আগে একটা লাইফ থাকে, বিবাহিত জীবন যখন শুরু হয় তখন আরেকটা লাইফ থাকে। এই ২টা লাইফ সম্পূর্ণ আলাদা আমাদের জীবনের সাথে। যখন সংসার করতে যাই তখন আমরা আসলে বুঝি। তো এই কারণে বলি, আপনারাও আপনাদের হাজবেন্ডকে অনেক বেশি সময় দেন। ঠিক আগের মতো করে তাকে ভালোবাসেন, আগের মতো করেই পরিপাটি হয়ে তার সামনে যান। অনেকে ভাবেন যে দূর ও বাচ্চা হয়ে গেছে, বাচ্চার মা হয়ে গেছি, এখন আর ডংসং করে কি করব। যেমন এই কথা আমি হাজারো হাজারো মানুষের কাছ থেকে শুনি। আরে ভাই, আপনি আপনার পরিপাটি সুন্দরভাবে থাকলে আপনার হাজবেন্ড সারা জীবনই আপনাকে ভালোবাসবে, আপনার পিছনে সারা জীবনই তাকিয়ে থাকবে। এখন আপনি যদি দেখতে খালাম্মা আন্টির মতো হয়ে যান, আপনার হাজবেন্ড তো পাত্তা দিবে না। যতই সে মানে খুবই চরিত্রবান ছেলে হোক, খুবই ভালো ছেলে হোক, দেখবেন রাস্তা দিয়ে ঠিকই অন্য মেয়ের দিকে তাকাচ্ছে। এটাই বাস্তবতা। শুনতে খুব খারাপ লাগতেছে, কিন্তু আমি কিছু বাস্তব সত্য কথাই বলতেছি। কারণ বাস্তব জীবনটা তো অনেক কঠিন, বললাম না? আপনি যতটা দিন থাকতেছেন, যতটা দিন যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো একটু